রাজ্যে যেভাবে গেরুয়া ঝড় উঠেছে হুগলি জেলাতেও কিন্তু তার অন্যথা নয়, অনেক আসনেই দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে। ইতিমধ্যে গণনা চলছে উত্তরপাড়া, শ্রীরামপুর বিভিন্ন আসনে। উত্তরপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী একটু বাইরে বেরিয়েছিলেন। দাদা কি বুঝছেন, আপনি তো অনেকটা এগিয়ে রয়েছেন। না, আমার ব্যাপারে দেখুন, আমি না সেফোলজিস্ট আর না আমি অ্যাস্ট্রোলজার। কি হবে সেটা তো বলে দেবে আর কিছুক্ষণ পরেই, 2-3 ঘন্টা পরেই জানতে পারবেন। ট্রেনটা ভালোই, মোটামুটি প্রত্যেক রাউন্ডেই ঠিকঠাক রেসপন্স দেখছি, খুবই পজিটিভ। প্রতিটা রাউন্ডেই দেখছি পজিটিভ। এমন একটা রাউন্ডে যায়নি যে রাউন্ডটাতে আমি কখনো পিছিয়ে গেছি বা এরকম। প্রত্যেকটা টেবিলে অলমোস্ট প্রত্যেক কটা বুথেই আমি খুব পজিটিভ রেজাল্ট পাচ্ছি, আর অ্যাটলিস্ট 75%। গণনা কত দূর চলছে? 11 রাউন্ডে জানি না, এরকম একটা কিছু হয়েছে বলে। 10 রাউন্ডে ঠিক বলা মুশকিল। তৃণমূলের যে আশা ছিল একদম দেখা গেল পুরোটাই ভেঙে যেতে। ওরা এখন বসে গাক, কই লটা দে হুয়ে বিতে হুয়ে দিন, কই লটা দে মেরে বিতে হুয়ে দিন। ওদের ওই দিন আর ফিরবে না, দলটাই থাকবে না। 24 ঘন্টার মধ্যে দলটা উঠে যাবে। এই তৃণমূল একসময় বলেছিল যে তাদের লড়াই উত্তরপাড়া কেন্দ্রে সিপিএম এর সঙ্গে। এখন দেখুন, ওরা মাসুতো পিসুতো ভাই বোন, ওরা কি লড়াই করবে কি করবে না করবে তার মধ্যে তো আমি যেতে পারি না। তো এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বলা উচিত না, ওদের পারিবারিক ব্যাপার সিপিএম আর তৃণমূল। আর তো কিছুটা সময়, ইতিমধ্যেই যা ঝড় উঠেছে দেখা যাচ্ছে, কর্মীদের সঙ্গে কথা হয়েছে। ঝড় নয়, সুনামি। হ্যাঁ, উৎসাহ দিয়ে আসলাম, আর ওইটাই বললাম। উৎসাহ যেন, আবেগ ভালো, উৎসাহ ভালো, আমি জানি ভয়ঙ্কর আবেগ হবে, ওটা যেন নিয়ন্ত্রণ আছে। এখন থেকে কি সেলিব্রেশন করতে বললেন? না, যতক্ষণ শেষ বাঁশি না বাজে ততক্ষণ আমরা বিশ্বাস করি না, লড়াই শেষ হোক। অর্থাৎ আর কিছুক্ষণ তারপরেই কিন্তু বিভিন্ন যে বিধানসভা কেন্দ্র তার কিন্তু ফল প্রকাশ হতে চলেছে। ইতিমধ্যেই দীপাঞ্জন চক্রবর্তী তিনি গণনা ছেড়ে কিছুটা বাইরে বেরিয়েছিলেন এবং তিনি কর্মীদের সঙ্গে দেখা করলেন এবং তাদেরকে আশ্বাস দিয়ে এলেন যে তিনি আছেন এবং যথেষ্ট আশাবাদী তিনি। হুগলি থেকে প্রীতম সাধুকার, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।